ধরেন ধরেন এর বাবা রে, ও বাবা গো ও মাই গড আরে কই নিয়ে যেতেছস? আরে বান্ধবী শহরে থাকি এই শহরে খেজুরের রস পাওয়া যায় না এলাকায় তোর বাড়িতে গ্রামে আসলাম খেজুরের রস খাওয়ার জন্য এখন খেজুরের রস খাওয়াবি খেজুরের রস খাবি ভালো কথা, তাতে কোনো সমস্যা নাই। দেখ গাছটা দেখছস অনেক উপরে এসে কলসিটা বাঁধা, এটা কি উঠবো গাছে? আমি তো গাছে দেখ এই ছোটকালে ধাক্কা না এখনো ধাক্কাইতেছিস তুই। আমার ছোটকালে ছোট ছিলাম উঠতে পারতাম, এখন বড় হয়েছি বিয়ে শাদী হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়েছে, এখন তো উঠতে পারি না। তাতে কি হয়েছে তাই বলে তুই এই গাছে উঠতে পারবি না আমার জন্য সামান্য এই গাছটা আগে না আমার জন্য তুই কত কি করতে পারতি আরে আগে করতে পারতাম, এখন বয়স হয়ে যেতেছে না, বুঝছ না। আমি জানি তুই দিন দিন খালি ইয়াং হইতেছিস, তুই পারবি খেজুর গাছে উঠতে। তাহলে তুই ওঠ, আমি তোর পিছনে আমার তো ধাক্কা দিই। সব গাছে ওঠার অভ্যাস আছে ছোটকালে আমরা দুজন গাছে উঠে কত খেলা খেলছি না একদম মনে আছে না ওই যে দেখ ওই যে আম গাছটা উঠে কত খেলছি না দুজনে মিলে হ্যাঁ এই তাহলে চল না আমরা গাছে উঠি। আচ্ছা বেশি দেরি না গাছটা কাগরে আরে আমাদেরই সমস্যা নাই। তোকে গাছ তো আরে মিছা কথা হ। কস না আরে কি যে কস না, আমি মিথ্যা কথা কমো? আমার জামাইয়ের যে পরিমাণ সম্পদ, এই যে বাগান এই গাছ এগুলো সব আমার জামাইয়ের। তাহলে আমি গাছে উঠি না আবার ওই যে তোকে না ওই যে পাশের বাড়ির ওই যে মোড়ল আছে না ওই মোড়লের একটা পোলাই আছে না বদমাইশ শয়তান আবার অগ গাছ না তো আরে না আচ্ছা। তুই কি কস না? তাহলে আমি গাছে উঠি আচ্ছা নিয়ে ওঠ। বান্ধবী তুই একটু ধাক্কা মারিস আচ্ছা ঠিক আছে। আর শোন কি? আমি পড়ে গেলে তুই কিন্তু নিচ থেকে ধরবি ঠিক আছে অবশ্যই। আবার আমার গাছে উঠে দিয়ে চলে যাস না কিন্তু না বাবা জুতোটা পরে মনে ওটা দরকার ছিল না। শহরের খাবার খাইয়ে খাইয়ে যা বানাইছে শোল্ডারে। আরে আর কোষ না সারাদিন খালি খাইতেই থাকে ঘরে বসে বসে আর যখন এই গ্রামে আসে তাহলে তোর লগে একটু দুষ্টামি করি বুঝতে পারছি। হ্যাঁ হয়েছে আরেকটু ওটা লাগবে রে আরেকটু আরেকটু এটা একটু পারছি দাঁড়া বাসস ওর বাবা রে শাড়ি দেখে আমি পরে আইলাম তুই আগে কবি না গাছে ওটা লাগবে আমি তো শাড়ি পরতাম না তাহলে আমি একেবারে জিন্স পরে আসতাম জিন্স পরে আসলে না গাছে উঠতে মজা লাগতো রে আমি কিন্তু ভয় পাইতেছি, ভয় পাইস তুই কেন? আমার পড়িস না বুঝছস। তোর তুই কোনো ভয় পাস না আমি আছি না আমি থাকি তোর কোনো টেনশন নাই তারপরে তুই তো অনেকদিন করে ছিলি, আরে আরেকটু উপরে তোর হাত পা তো নরম হয়ে গেছে মুরগির মতো। হ্যাঁ দাঁড়া বান্ধবী আমার না কেমন যেন ভয় লাগে রে না আমি দৌড়ছি তোরে। আমিও ধরছি না চোরের ঘরে চোর আমার 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 খেজুরের রস এই খারা এই নাম নিচে নাম এই গাছে উঠছিস কে হ্যাঁ এই তোকে বাড়ি কোনে নিচে নাম আমি নামতে পারি না নামতে পারস না না এই আরে নামা তুই দৌড় দিবি নামা ধর ধর আমি তোর ধরছি তোর তো বিশ্বাস নাই না ও ধরলে নামতে আমি তো ধরলে নামতে পারবো না তাহলে দৌড় দিবি না খারা যাবি না তোর স্যান্ডেল দে তুই নাহলে দৌড় দিবি এনে খারা নাম ও ভাই আমার কোনো দোষ নাই তোর দোষ নাই আগে নিচে নাম এটা একটু ধরেন আর ধরছি নে ধরেন হ্যাঁ দে নাম একটু রস আজকে ইচ্ছি রে ভিজে গেছে এ তোরে নিজ দিয়ে রস পড়তেছে কে হ্যাঁ রস কি ধরেন আর ধরছি তো ল নাম ধরেন এর বাবা রে ও বাবা গো ও মাই গড এ বাবা তুমি সারেন। কি মোড়া রে কি ওজন রে এসে রে তোকে বাড়ি কনে এনে বো বাড়ি কনে হ্যাঁ ও বান্ধবী গাছটা কাটছিল মরলে প্লাস বাড়ি কনে হ্যাঁ তোকে তো এই গ্রামে দেখি নাই এই তুই রাসেলের বোন না তুই এই রে কেডা আমার বান্ধবী। তা বান্ধবী তুই আমার গাছের রস পারতেছিস কে শহর থেকে আইছে তো হ্যাঁ? রস খাইতে চাইছে, তাই ভাবলাম যে কেউ নাই আশেপাশে এই রসটা আমগো গাছ তো রস খাইতে চাইছে তুই আমার কবি কইলে আমি রস লাগে দিমু হ্যাঁ তা গাছের তো চুরি করে খাওয়া লাগবো হ্যাঁ কি এই যে শুনেন যেহেতু ভুল করেই ফেলছি না কিছু তো আর করার ও বাবা একটু ধরেন মা গো কি জানি ঢুকে গেছে এই জায়গায় বসেন এই জায়গায় বসেন আপা বসেন শোনেন শুনেন না এটি কাছে আসেন আমার